নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী 4 জুন অর্থাৎ আগামী কালকে। রাজ্যে নির্বাচন গণনাকে কেন্দ্র করে রাজ্যে ফিরলেন ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। রাজ্যে পা রেখে এক্সিট পোল এবং নিজের জয় সম্পর্কে আশা ব্যক্ত করলেন তিনি। রাজ্যে নিরাপদ নয় মেডিকেল পড়ুয়া চিকিৎসকরা, যার কারণে রবিবার আক্রান্ত হতে হয়েছিল বখাটে যুবকদের আক্রমণে মেডিকেল পড়ুয়াকে এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যার কারণে সোমবার মেডিকেল পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করলো হাসপাতালে। ঘটনার পর আবারও প্রশ্নচিহ্নের মুখে কবে সম্বিত ফিরবে রাজ্য পুলিশের। আইনজীবীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছিল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অপু পালকে। অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার্স ফোরাম একটি থানায় মামলা লিপিবদ্ধ করেছিল, কিন্তু 72 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা, বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র চিহ্নিতকরণ সহ 8 দফা দাবিতে শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান দিল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ধলেশ্বর আশ্রম রোড এলাকার বাসিন্দারা। সোমবার এলাকার গুদামে আগুন লাগে, তবে অগ্নি নির্বাপক দপ্তরের দক্ষতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সমগ্র এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। রাজধানীর বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরার নজরদারি থাকলেও ঠেকানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। সোমবার পৃথক দুটি দুর্ঘটনা সংঘটিত হয় বোরাখা বস্তি এবং হাইকোর্ট সংলগ্ন এলাকায়। যদিও সেক্ষেত্রে পথ চলতি মানুষ কিংবা গাড়ি চালক কাউকেই গুরুতর আহত হয়নি কেউই। দুর্ঘটনায় ট্রাফিকের দুর্বলতার অভিযোগ উঠে আসছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা হবে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। তার আগে ভোট গ্রহণ শেষ করবার জন্য প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার জন্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে নজরদারি। বিশেষ করে সাধারণ মানুষ, রাজনৈতিক সমর্থকদের এড়াতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে গণনা কেন্দ্রের বাইরে। ঘূর্ণিঝড় এমালের পর উত্তপ্ত হয়েছিল আবহাওয়া, যার কারণে রাজধানী মানুষ ভুগছিলেন হাঁসফাঁসে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। সোমবার দুপুরে মুষলধারে বৃষ্টিতে স্বস্তি ফিরল সাধারণ মানুষের। মঙ্গলবার প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল, তার প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এরই মাঝে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। সোমবার সাংবাদিক সম্মেলনে বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, একাডেমিক সচিব পৃথ্বীজ্যোতি ভৌমিক ফলাফল ঘোষণা করলেন। আইপিএল শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল কে হবেন আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের কোচ, অর্থাৎ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরিকে কাকে বেছে নেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেট সংস্থার কোচ হিসেবে 27 মে ছিল ভারতীয় দলের কোচ হিসেবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন, কিন্তু তারই মাঝে গোটা দল চলে গেল টি-20 বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কে। গ্রীষ্মের দাবদাহে দিশেহারা সাধারণ মানুষ, পথ চলতি মানুষের তেষ্টা মেটাতে এবার পথে মাটির কলসিতে ঠান্ডা পানীয় জল পান করার ব্যবস্থা করল 31 রাধাকিশোরপুর মণ্ডল। মঙ্গলবার উদয়পুর রমেশ চৌমুহনীতে মাটির কলসি বসিয়ে ঠান্ডা পানীয় জল বন্টন করল নেতৃত্বরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গোটা রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে প্রতিটি গণনা কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন করবার জন্য তৎপর রয়েছে জেলা প্রশাসন। সোমবার গোমতী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। গোটা রাজ্যে এইচআইভি অর্থাৎ এইডস রোগ নিরাময়ের ক্ষেত্রে চলছে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা। সোমবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। খোয়াই জেলা শাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার, জেলার পক্ষ থেকে অন্যান্যরাও ছিলেন। মঙ্গলবার ঘোষণা হবে লোকসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল। তার আগে রাজনৈতিক দলগুলোর চলছে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা পরিদর্শন করলেন বিশালগড় মহকুমা শাসক কার্যালয়। ভোট গণনার সমস্ত বিষয় খতিয়ে দেখলেন তিনি। 20টি দলকে নিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ। মূল পর্বের আসর শুরু করার আগে প্রতিটি দলে চলছে দল গঠনের চূড়ান্ত প্রস্তুতি। সেরা একাদশ বাছতে হিমশিম খাচ্ছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে গোটা দল প্রস্তুতি ম্যাচে ব্যস্ত রয়েছে নিউ ইয়র্কে এবং বাংলাদেশের বিরুদ্ধে।
অভিযোগ গরু চুরির দায়ে এবার 3 বাংলাদেশি গরু চোরকে গণধোলাই দিল গ্রামবাসী। ঘটনা বিশালগড় থানাধীন ধনচুরি এলাকায় রবিবার রাতে চিত্তরঞ্জন দাসের বাড়ি থেকে গরু চুরি হয়েছিল। সোমবার সকালে গোপন খবরে কোনাবন এনসি নগরের 3 যুবক গরু চুরি করেছে বলে খবর পৌঁছায়। এলাকাবাসীদের তৎপরতায় বিশাল দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গণধোলাই দেবার পরে 2 যুবক জানায় কোনাবন সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছে গরুগুলোকে। গোটা দেশের সাথে রাজ্যেও ভোট গণনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে। রাজধানীর সাথে উত্তর জেলার ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনে 4টি কেন্দ্রে হবে গণনা। সোমবার প্রতিটি গণনা কেন্দ্র খতিয়ে দেখলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ প্রতিনিধি দল। কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে বেশ কিছু উদ্বাস্তু পরিবার। কাঞ্চনপুর, দশদা, আনন্দবাজার, গেছিরাম পাড়ার বিভিন্ন এলাকার মানুষ বসবাস করেছেন কাঞ্চনপুরে। দীর্ঘ কয়েক বছর সমস্ত উদ্বাস্তু পরিবারগুলিকে সরকারিভাবে ভূমি বন্দোবস্ত কিংবা শান্তিপ্রিয় পরিবেশ পায়নি। তারা প্রত্যেকেই বন দপ্তরের আওতাধীন জমিতেই অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারা বর্তমানে সমস্ত উদ্বাস্তু পরিবারের সদস্যরা উত্তর ত্রিপুরা জেলার শাসকের নিকট দ্বারস্থ হন। সরকারের তরফ থেকে তাদের জন্য স্থায়ী সুবন্দোবস্তের ব্যবস্থা করা হয়। লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। তার আগে সোমবার তিস্তর পঞ্চায়েতের নির্বাচনের জন্য প্রকাশিত হলো ভোটদানের স্থানের অর্থাৎ পোলিং স্টেশনের চূড়ান্ত তালিকা। উত্তর জেলার মোট 8টি সমষ্টি উন্নয়ন দপ্তরে রয়েছে, যার মধ্যে 4টি এডিসি এবং 4টি গ্রাম পঞ্চায়েত। উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েতের পক্ষ থেকে সচিব সুমন রক্ষিত জানান, উত্তর ত্রিপুরা জেলার 347টি পোলিং স্টেশন রয়েছে। পোলিং স্টেশনগুলিতে রয়েছে কদমতলা, কলাছড়া, যুবরাজনগর এবং পানিসাগরে। আগামী মরশুমের জন্য মহিলা ক্রিকেটার তুলে আনার পরিকল্পনা হাতে নিল রাজ্য ক্রিকেট সংস্থা। সোমবার থেকে শুরু হলো 4টি মহকুমাতে অনুষ্ঠিত উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প। অনূর্ধ্ব 15 মহিলাদের এই ট্রায়াল শুরু হয়েছে তেলিয়ামুড়া, শান্তিরবাজার, ধর্মনগর এবং সদর মহকুমায়। তেলিয়ামুড়া মহকুমার ক্যাম্প অনুষ্ঠিত হবে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। শান্তিরবাজার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে। পরকীয়ায় প্রেমের বিষাক্ত বীজ ছেয়ে গেছে গোটা রাজ্যে, যার কারণে বেড়ে যাচ্ছে গার্হস্থ্য হিংসা, আত্মহত্যার ঘটনা। এবার এমনই ঘটনার সাক্ষী রইল ধর্মনগরের পশ্চিম কানেশ্বর 3 নম্বর ওয়ার্ডের বখাটের যুবক সুমন কান্তি পাল নানাভাবে উত্তপ্ত করতে থাকে এলাকার বিবাহিত দিলীপ দেকে। অবশেষে লিপিদের তার স্বামী স্বপন দেবকে বিস্তারিত জানান। এদিকে সুমন কান্তি পালের হুমকির মুখে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল লিপি দেব, কিন্তু পরিবারের সদস্যদের কারণে বেঁচে যায় লিপি। অবশেষে থানায় মামলা দায়ের করেছে লিপি দেব। গত 5 বছরে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়া এডিসি এলাকার গঙ্গারামপাড়া এবং কষ্টরাই পাড়ায় সড়ক সংস্কারে হাত লাগায়নি রাজ্য সরকার, যার কারণে রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই অভিযোগে সোমবার সড়ক সংস্কারের দাবিতে দশদা এবং কাঞ্চনপুরে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার মানুষ। জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। ক্ষিপ্ত এলাকাবাসী জানান, রাস্তা সংস্কারে যদি না হাত নেয় তাহলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন শুরু করবেন তারা। লোকসভা নির্বাচনের ভোট গণনা মঙ্গলবার। তার আগে সোমবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যবাসীর মঙ্গল কামনা এবং পুনরায় সরকার প্রতিষ্ঠা গঠনের লক্ষ্যে বিধায়িকার মাতৃদর্শন ত্রিপুরেশ্বরী মন্দিরে। উত্তর ত্রিপুরা জেলার 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তম এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রাসের মেশিন। এই ক্রেশার মেশিনগুলো পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে উঠে এসেছিল নানান অভিযোগ, যার কারণে মেশিন পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত মালিকরা বৈঠক করেন। বর্তমানে 44টি মেশিন চালু রয়েছে সেখানে। প্রত্যেকের দাবি সরকারি নিয়ম নির্দেশিকা মেনেই যাতে কাজ করেন প্রত্যেকেই। মঙ্গলবার গোটা দেশের সাথে রাজ্যেও 2টি লোকসভা আসনে ভোট গণনা রয়েছে। পূর্ব ত্রিপুরার 15টি স্থানে হবে ভোট গণনা, পশ্চিম ত্রিপুরার 7টি স্থানে হবে ভোট গণনা। 59 জেলার ভোট গণনা অনুষ্ঠিত হবে কৈলাসহরের আরকেআই স্কুলে, 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর, 53 কৈলাসহর 4টি কেন্দ্রে ভোট গণনা করা হবে আরকেআই স্কুলে। সোমবার অনুষ্ঠিত জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার উদ্যোগে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য সাংবাদিক বৈঠকে এই আহ্বান। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।